আশা করি গাছটিকে দেখে সবাই চিনতে পারছেন। স্নেক প্ল্যান্ট, এই লং ভ্যারাইটির গাছটি, এটা যেমন সাইড দিয়ে ইয়েলো রয়েছে, একটা সময় এই সমস্ত গাছগুলি দিয়ে গ্রামগঞ্জের মানুষজন বেড়া দিত, নিজেদের সীমানার চারদিক দিয়ে বেড়া দিত। আর আজকের ডেটে এসে সেই গাছটাই মোটামুটি ভাবে নাই, এবং হঠাৎ করে দেখা যাচ্ছে গাছটি ভীষণ ভীষণ রকম ভাবে প্রয়োজনীয় এবং উপকারী একটি গাছ। তাহলে সেই সময় মানুষজন যারা বেড়া দিত, বিভিন্ন জায়গায় এই সমস্ত গাছগুলিকে পাওয়া যেত, সেই সময় মানুষজনও কিন্তু দীর্ঘ সময় বেঁচে থাকতো এবং তারা প্রাকৃতিকভাবেও অনেক স্ট্রং ছিল, কারণ প্রকৃতি স্ট্রং ছিল, সবকিছু স্ট্রং ছিল। আজকের ডেটে এসে প্রকৃতি স্ট্রং নেই, তো আমরা কি স্ট্রং থাকবো? তো যাই হোক, মূলত যে সময়টি চলছে বর্ষাকাল, বৃষ্টি চলছে, জুন মাস চলছে, সামনে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়গুলিতে স্নেক প্ল্যান্টের গতি, বেড়ে ওঠার গতি সর্বোচ্চ থাকে। পাতার সাইজ সবচেয়ে বেশি বড় হবে এবং গাছের নিচ দিক থেকে চারা তৈরি সবচেয়ে বেশি বড় হবে। এর আগে একটা ভিডিও আমি স্নেক প্ল্যান্টে করেছিলাম যে এই সময় খাবারটা অত্যন্ত প্রয়োজন, খাবার দেওয়ার কথা। সেই সময় খাবার দেওয়ার ফলে গাছের রেজাল্ট কিন্তু অত্যন্ত, সেই সময়কর যদি গাছ আপনি দেখে থাকেন, ভিডিও দেখেন, এই গাছটির কি অবস্থা ছিল আর আজকের ডেটে কি অবস্থা। আর এই সময় এসে আপনার এই সমস্ত গাছে যে পরিচর্যাগুলি করেন, প্রথম কথা, এই টবের মধ্যে যখন আটছে না তখন একে রিপোর্ট করতে হবে। এটা আপনাদের ক্ষেত্রে হতে পারে, তাহলে তাদের রিপোর্ট করে ফেলুন ঝটপট। রিপোর্ট করা অত্যন্ত সুসময় চলছে একটা, এই সময় রিপোর্ট করলে কোনো গাছে নষ্ট হয় না, তাই এই সময়টাতে আপনারা কাজে লাগিয়ে রিপোর্ট করতে পারেন। তবে রিপোর্ট করার সময় অনেকের দেখা যায় মাটি ভেজা থাকে, অনেকের অনেক সমস্যা থাকে, তো সেগুলি এই সময় না করে যখন একটু দিন ভালো হবে, রোদ্র উঠবে, মোটামুটি ভাবে মাটিগুলো শুকিয়ে যাবে, সে সময় আপনারা করবেন। মাটির মিশ্রণটি কি নেবেন? এই সমস্ত গাছগুলি মাটির মিশ্রণ তেমন কোনো প্রভাব পড়ে না, আপনি নর্মাল মাটির মিশ্রণেও করতে পারেন। যেমন আপনি এখানটা আমি যেটা বলবো, 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়ে একটা আপনি স্নেক প্ল্যান্টের মাটির মিশ্রণ তৈরি করে ফেলতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি আপনি মনে করেন ড্রেনেজটা আমি আরো ওকে রাখবো, কাঠকয়লা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন ঘেঁস, মাটি, বিভিন্ন ধরনের খাবার, এই সমস্ত প্রচুর মিডিয়াতে এই সমস্ত গাছগুলিকে করা যায়। আপনি আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে আপনি করতে পারেন। আবার বালি আর পাতা পচা শুধু যদি এটা দিয়েও আপনি করতে চান স্যাকুলেন্টের মতো, সেটাও আপনি করতে পারেন, সেটাতেও কিন্তু অত্যন্ত ভালো এই গাছ হয়ে থাকে। এই সময় সে গাছে কোনো রকম কোনো সমস্যা পাবেন না। এই সময় বর্ষাকাল, গাছ অত্যন্ত সুন্দর হবে, গাছের বেড়ে ওঠার গতি সবচেয়ে বেশি পাবেন। আর এই সময় এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের খাবার একদমই নয়, গাছে মোটামুটি ভাবে একদমই খাবার প্রয়োগ করা ঠিক নয় এই সময় এসে। কারণ যখন বর্ষাকাল পড়ে তখন আমরা গাছে এই কারণে খাবার দিতে বন্ধ করি, কারণ বর্ষার অতিরিক্ত জল পড়ে, তাতে যদি খাবার সেখানে থাকে তাহলে জল ধরতে পারে। ফলস্বরূপ যেটা হয়, টবে অতিরিক্ত পরিমাণ জল ধরে গেলে কি হয়, যে সে একটা সময় আসে যে অক্সিজেন চলাচলটা বন্ধ হয়ে যায়, ফলে গাছের শ্বাসরুদ্ধ হয়ে একটা মৃত্যু ঘটে, ফলে গাছ খাবার খেতে পারে না, সেই সময় মৃত্যু ঘটে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি গোড়াতে, আদা যেমন দেখেন সেরকম আদার মতো এই সমস্ত গাছগুলি গোড়াতে এক ধরনের কন্দ থাকে, সেই সমস্ত কন্দগুলোতে যদি কোনো কারণবশত অতিরিক্ত জল জমে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে সমস্ত গাছে কিন্তু পচে যেতে পারে। তাই সেগুলো বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তাই জল জল যাতে না জমে সেই জন্য ওয়েল ড্রেনেজটা সবসময়ের জন্য রাখতে হবে। আর এই বর্ষাকালে খাবারটা একদমই প্রয়োগ করবেন না। আর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, হয়তো এই সময় অনেকের মনে হতে পারে যে আমি চারা তৈরি করব। চারা তৈরি করার জন্য একটা উত্তম সময় চলছে এটা, যে কোনো ডালকে আপনি কেটে বসিয়ে দিন, এই যে ডাল বলতে পাতাগুলিকে কেটে বসিয়ে দিন বালিতে, সেখান থেকে চারা তৈরি হবে। তো পাতা থেকে চারা তৈরি করা একটা লং প্রসেস, অনেকটা সময় লাগে। তার চেয়ে বেস্ট হয় যদি গোড়া থেকে আপনি এই একটি গাছ, এটাকে যদি রিপোর্টিং এর সময় আলাদা করে অন্য একটা জায়গায় লাগিয়ে দেন, ঠিক আছে, গোড়া থেকেই কেটে দেবেন, কেটে দিয়ে আলাদা করে দেবেন, অন্য একটা জায়গায় লাগিয়ে দেবেন, দেখবেন সেখানে আরো অনেক বেশি ভালো পারফরমেন্স করবে এই সমস্ত গাছগুলি। আপনি যদি গাছটাকে ভালো করে দেখেন, দেখবেন প্রচুর ব্রাঞ্চ, এই সমস্ত ব্রাঞ্চগুলিকে যদি আমি আলাদা করে নিই, তাদেরকে একটা নতুন জায়গায় বসিয়ে দিই, সেখান থেকে চারা, তো টবে আর জায়গা নেই, এটা দেখেন কত চেপে চেপে উঠছে। তবে এই যে চাপাচাপের বিষয়টা রয়েছে, ছোট্ট জায়গার মধ্যে যত চেপে চেপে উঠবে, গাছ দেখতে একটা সময় তত বেশি সুন্দর লাগবে, গাছের শেপ তত বেশি ভালো লাগবে। আর এই লং ভ্যারাইটিটা তো অবশ্যই রাখা উচিত, স্মল ভ্যারাইটি গুলো কিন্তু খারাপ নয়। লং ভ্যারাইটি কি পেছনের দিকে থাকবে, স্মল ভ্যারাইটি সামনের দিকে থাকবে, বাগানের সৌন্দর্যটা একটা আলাদা রকম মাত্রা নিয়ে আসবে। তাই কম বেশি যারা চারা তৈরি করতে চান তারা করে নিতে পারেন, যারা সাজিয়ে তুলতে চান, তারা বেশি পরিমাণ গাছের প্রয়োজন, তাহলে তাড়াতাড়ি এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন। এই সময় চারা তৈরি, চারা কিভাবে তৈরি করব, অনেকে এটা বলে থাকে, তেমন কোনো কঠিন কিছু নেই। গোড়া থেকে এই সমস্ত কিছুকে রিপোর্টিং এর সময় বা টব থেকে বের করে নিয়ে এগুলিকে সাইড থেকে একটু কেটে আলাদা একটা টবের মধ্যে বসিয়ে দেবেন, অনায়াসে চারা তৈরি হয়ে যাবে। আর যদি সেরকম কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী একটা আলাদাই চারা তৈরি করার ভিডিও করে দেবো, এবং তাতে অনেক সুবিধা হবে। আর অত কিছু দেখাতে গেলে মানে আপনারা অনেক কনফিউজ হয়ে যাবেন, যেটুকু বলি সেটুকুর মধ্যে থাকলে অনেক বেশি ভালো থাকবেন, ঠিক আছে। এবার যে বিষয়টা রয়েছে গাছের, এটাকে আমি একটু নামিয়ে রাখি, আগে ধরে রাখতে পারছি না, প্রচন্ড ভারী। এবার যে বিষয়টা রয়েছে, এই সমস্ত গাছগুলি রোগ পোকামাকড়,
দেখুন, স্নেক প্ল্যান্টে কোনো রকম কোনো রোগ পোকামাকড় হয় না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি, এতে কোনো রকম কোনো রোগ পোকামাকড় হয় না। গাছ অত্যন্ত লক্ষ্মী গাছ। এর উপকারিতা সম্পর্কে আপনারা হয়তো প্রত্যেকে জানেন। নাসা রিকমেন্ডেড যদি কোনো 1 নাম্বার গাছ থাকে, অক্সিজেন প্ল্যান্ট বলে যদি কিছু থাকে, ঠিক আছে, সেটা কিন্তু এই গাছ। এই গাছ কিন্তু বর্তমানে আপনারা ঘরে রাখতে পারবেন। কম আলোতে যদি কোনো গাছ হয়ে থাকে সেটা কিন্তু স্নেক প্ল্যান্ট। একদম রোদ লাগে না, অন্ধকারাচ্ছন্ন সেরকম জায়গায় কোনো গাছই হবে না। জাস্ট আলো পৌঁছায় এমন জায়গা বা ছায়া, ঠিক আছে, এরকম জায়গাতে হওয়ার মতো গাছ কিন্তু একটা স্নেক প্ল্যান্ট। তাই যারা করতে চান, বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, স্মল ভ্যারাইটি, বিগ ভ্যারাইটি, মিডিয়াম ভ্যারাইটি, তো আপনারা করে নিতে পারেন। এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন। এখন কিন্তু আপনারা লাগাতেও পারবেন এই সমস্ত গাছগুলি। নার্সারিতে গেলে প্রচুর দাম নিয়ে নিবে। আপনারা এই সমস্ত গাছগুলি নার্সারি থেকে ক্রয় করতে পারেন, বা আপনারা কোনো বাগানির কাছ থেকে গেলে যদি গিফট পেতে চান, তাহলে সেরকম জায়গা থেকেও আপনারা ক্রয় করে নিতে পারেন। অত্যন্ত সুন্দর। তো যারা করতে চান, মাটির মিডিয়া বলা হলো, লাগানোর সময় বলা হলো, এই সময়তে লাগালে গাছ আপনার তাড়াতাড়ি বেড়ে যাবে। অক্টোবর পর্যন্ত গাছের গ্রোথ। সারা বছর শীতকালেও বেশ ভালো থাকে গাছ, তবে শীতকালে গ্রোথটা একটু কম থাকে। তো শীতকালে একটা আলাদা পরিচর্যা থাকে, সেই সময় জানিয়ে দেওয়া হবে। আর চারা তৈরি সমস্ত কিছু বলা হলো। একটা গাছ থেকে অনেকগুলি গাছের চারা তৈরি করতে পারবেন রিপোর্টিং এর সময়। আর রিপোর্টিং এর সময় কেন বলি, কারণ এই সমস্ত গাছের চারাগুলি এই অবস্থা থেকে ভেঙে টেনে তোলাটা একদম ঠিক নয়। তাহলে সেক্ষেত্রে কি, যে কন্দটা কাটলেন সেই জায়গাটা যদি কিছু না লাগে, সেখান থেকে ইনফেকশন হতে পারে। তাই সেটাকে যদি টপ থেকে বের করে রিপোর্টিং করেন, এবং সেই সময় যদি আপনি সেখান থেকে 2-4টে আলাদা করে নেন, তাহলে খুব ভালো হয় এবং আপনি সুবিধা পাবেন, দেখবেন অনেকটা সুবিধা হয় সেটাতে। আর গাছ অত্যন্ত ভারী হয়, যার ফলে কোথাও রাখলে চট করে পড়ে যাওয়া বা হাওয়া বা কোনো কিছুতে পড়ে যাবে এমনটা হয় না। নিচের টবের সাইজটা একটু বড় দেবেন, যাতে টবটাও একটু ভারী হয়, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর টব কেমন টব কিনবে সেটা সম্পূর্ণ আপনার জায়গা, সৌন্দর্যায়ন, এই সমস্তের উপর নির্ভর করে। তো স্নেক প্ল্যান্ট যারা করতে চান, এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আর যাতে যাতে স্নেক প্ল্যান্ট বাড়ছে না, তারাও এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন। এই সময় আপনাদের স্নেক প্ল্যান্ট বাড়বেই বাড়বে, কোনো খাবার লাগবে না, এটা ম্যাজিক কাজ করবে। ঠিক আছে, সবসময় লজিক নয়, ম্যাজিকও মাঝে মধ্যে কাজ করে গাছের ক্ষেত্রে। তাই আপনারা এই সময়গুলোতে একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনার গাছগুলি অনেক সুন্দর হয়ে উঠবে। তো আশা করছি আজকে আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে। তো প্রত্যেকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো কিছু সম্পর্কে আলোচনা কম করে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা পরবর্তী সে সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।